আজকে আমি বাইকারদের জন্য 4টা টিপস সবার আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ব্যবহার করেন এবং যারা হাটাজারির দিকে আসেন তারা অনেক সময় ভাটিয়ারি লিংক রোডটা ব্যবহার করেন। এই ভাটিয়ারি লিংক রোডটা আসলেই অসম্ভব সুন্দর একটা জায়গা। এই রোডে আসার সময় দেখা যাবে গলফ মাঠ, তারপর সানসেট পয়েন্ট, ভাটিয়ারি লেক, তারপরে ক্যাফে 24, এখানে একটা পার্কও আছে। তো এই বিষয়গুলো এনজয় করতে করতে আমরা গাড়ি চালাই। তো আজকে আমি বাইকারদের জন্য 4টা টিপস দিব। সেটা হচ্ছে এই রোডটা ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, এই এখানে 4টা চেকপোস্ট আছে এই রোডে। একটা হচ্ছে বড়দিঘির পার কিল্লাপাড়াতে, আর একটা হচ্ছে ওই পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মানে ভাটিয়ারি শহীদ মিনারের এই পাশে, আর দুইটা হচ্ছে অস্থায়ী। এই দুইটা যে কোনো জায়গায় এই রোডের মধ্যে থাকে এবং এই রোডটা সিসিটিভির আন্ডারে আছে। তো ব্যাপারটা হলো, যখন আপনি যে কোনো দিক থেকে যখন ঢুকবেন তখন মাথায় যাতে অবশ্যই হেলমেট থাকে, এবং যদি আপনার সাথে পিলো থাকে তাহলে তার মাথায়ও যাতে অবশ্যই হেলমেট থাকে। হেলমেট ছাড়া ঢুকলে আপনার মামলা হবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এখানে ওভার স্পিড মামলাটা সবচেয়ে বেশি দেয়। তো এটার সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 35। আপনি 35-এর উপরে গাড়ি চালালে কিন্তু ওভার স্পিড মামলা আছে। এক চেকপোস্টের পার হয়ে আরেক চেকপোস্টে যাওয়ার সময় মামলাটা হয়ে যায়, এবং এটা আমি যে ক্যান্টনমেন্ট আছে চট্টগ্রামের, সেই ক্যান্টনমেন্ট থেকে মামলাটা ছুটাইতে হয়। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনারা অবশ্যই রাস্তার দাগগুলো দেখে গাড়ি চালাবেন। দাগগুলো দেখে বলতে, যেখানে আপনার সোজা দাগগুলো আছে, যেখানে কোনো গ্যাপ নাই, ওই জায়গায় আপনি ওভারটেকিং করবেন না। মানে ওভারটেকিং মামলাটা এখানে বেশি দেয়। আরেকটা হচ্ছে নো পার্কিং মামলা। যেহেতু রাস্তাটা অনেক সুন্দর, আপনারা যে কোনো জায়গায় পার্কিং করে ছবি টবি তুলেন, কিন্তু এটা আপনি মামলার সম্মুখীন হবেন। এখানে জায়গা করে দেয়া আছে, আপনার পার্কিং যেখানে লেখা আছে সেখানে আপনি পার্কিং করবেন, ছবি তুলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে পার্কিং নিষেধ সেই জায়গায় আপনি যদি পার্ক করেন তাহলে আপনাকে নো পার্কিং মামলা দিতে হবে। তো এই বিষয়গুলো মেনটেন করে যদি এই রোডে গাড়ি চালান তাহলে এই রোডের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। তো সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন।